حامد ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه صلى الله عليه وسلم تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى وأما بنعمة ربك فحدث وأيضا قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার 25তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই সমাপনী দিবসের মহতারাম সভাপতি এই আধ্যাত্মিক কেন্দ্রের মাননীয় প্রাণ পুরুষ অসংখ্য ওলামায়ে কেরামের উস্তাদ পীরে তরিকত রাহবরে শরিয়ত উস্তাদুল উলামা হুজুর উলামা চৌধুরী শফিকুল ইসলাম মুনির সাহেব কিবলা কুদসিয়া এবং মনসা আসীন বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ মুদাররিসিন মুহাদ্দিসিন কেরাম বিশেষত এখানে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটিয়া দরবার শরীফ হুজুর আল্লামা দারাউদ কেবলা মিরামুল মুনির রহমতুল্লাহ সুযোগ্য সন্তান মৌলানা মোহাম্মদ আবু জাফর সাহেব কিবলা কাজী মুদ্দাজুল আলী সহ বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে তাশরীফ ফরমা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপস্থিতিকে কবুল করুন, সবাই বলে আমিন। আসলে আজকের এই মাহফিল
অন্যান্য বৎসরের ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি। এই মাহফিল আপনারাও এসেছেন এই মাহফিল থেকে ফয়েজ ও বরকত হাসিল করার জন্য। আমার বিশ্বাস আপনারা কোনো আমাদের তকরীর শোনার জন্য এসেছেন, এমন কোনো আকর্ষণ আমাদের নেই, এবং আপনাদের রুহানি খোরাক আমরা যোগান দিতে পারবো এই ধরনের রুহানি শক্তিও কিন্তু আমাদের নেই বলতে কোনো যোগ্যতা আমাদের নেই। এরপরও আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসার একমাত্র কারণ হলো যে আকর্ষণে আপনারা এসেছেন, চুম্বকের যে টানে আপনারা এসেছেন, তিনি দরবারের মধ্যে উপস্থিত আছেন। ওই আকর্ষণে আপনারা যেমন এসেছেন আমরাও এসেছি। আমরা বসে থাকা মানে হলো হুজুরের রুহানি ফয়জ ও বরকত অর্জন করা। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আলোচনা করব এবং যা আলোচনা হয়েছে সে আলোচনাগুলো আমরা বুকে ধারণ করে আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমাদের এই ঐতিহ্যবাহী মুনিরুল উলুম বাড়িয়া ইসলামী আলী মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আজিজে গ্রামী হযরতে আল্লামা জনাব মাওলানা সলিম সাহেব জিদা মজদুর আপনাদেরকে যেভাবে রুহানি খোরাক যোগাবার চেষ্টা করেছেন, সত্যি আমি নিজেও অভিভূত হয়েছি। খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে উনি তকরীরে পুত্তনবীর পেশ করেছেন। কারণ দরবার মানে হলো রুহের খোরাক। মানুষ দরবারের মধ্যে আসে মানুষের মুর্দা দিলকে জিন্দা করার জন্য, মানুষের শূন্য ভান্ডারকে পূর্ণ করার জন্য। যে দরবারে এই ধরনের ক্ষমতা আছে সেই দরবারে মানুষ যায়। যেখানে এই ধরনের সুযোগ নেই সেখানে মানুষ যায় না। যেটা আমাদের দেশে সাধারণভাবে একটা প্রভাব ব্যক্ত আছে, যেখানে মিষ্টি থাকে সেখানে পিঁপড়া যায়, মিষ্টি না থাকলে সেখানে পিঁপড়া যায় না। আমি এখানে আসার পূর্বে হুজুর কেবলা দামাত বরকাতুল কুদসির সাথে সাক্ষাৎ করে উনি যেভাবে অসুস্থ শরীর নিয়ে বেঁচে আছেন, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, আমিন। আমি মনে করি উনি বেঁচে আছেন আপনাদের জন্য, আর আপনারা সকলে অপেক্ষা করছেন বেঁচে আছেন ওনার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা সলিম সাহেব উনি বলেছেন যে হুজুর সার্বক্ষণিকভাবে যে চিন্তায় নিজেকে নিমগ্ন রেখেছেন, যে চিন্তা ধারণ করে আছেন, সে চিন্তাটা হলো নিজের ধনের নয়, সম্পদের নয়, ছেলে সন্তানের জন্য নয়, পরিবার পরিজনের নয়। উনি সার্বক্ষণিকভাবে মুরিদান যারা ভক্ত অনুরক্ত তাদের চিন্তায় উনি নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। থাকবেন না কেন? এটা তো উনি নিজে দায়িত্ব নেন নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আউলিয়া কেরামকে সেই দায়িত্ব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ কি নিজে বসে বসে কোন একটা দরবারে পীর মুর্শিদ হয়ে যেতে পারে? কখনো পারে না। যদি কেউ হয়েও যায় সে দরবার জমে না। এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতে হয় যে আপনাকে এই জিম্মাদারি, এই দায়িত্ব নিতেই হবে। এই জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন আল্লাহর প্রিয় বান্দারা এই গুরুত্বপূর্ণ জিম্মা সেটা নিজের মাথায় বহন করেন। সুবহানাল্লাহ। আমরা মনে করতাম এক সময়, বা সাধারণ মানুষের একটা ধারণা, যে পীরগিরি এটা অনেক বড় আরামের জিনিস, আলেমগিরি এটা একটা বড় আরামের জিনিস। বিভিন্ন জায়গায় দাওয়াত দেবে, সময় সময় দিয়ে খেয়ে আসবে, টাকা পয়সা অর্জন করবে, এটা একটা বাহ্যিক একটা মানুষের ধারণা।
কিন্তু এর চেয়ে কষ্টের কোনো জিনিস এরশাদের দায়িত্বের মধ্যে বসে ভক্ত অনুরক্ত যারা আছেন, পীর মুরিদান যারা আছেন, মুতাকিদিন যারা আছেন, তাদের রুহের খোরাক জোগানোর মতো কঠিন জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। এমন কঠিন জিনিস যে তাদের রাত থাকে না, দিন থাকে না, গভীর রাতেও যখন ঘুম ভেঙে যায় তখনও চিন্তা থাকে নিজের ভক্ত অনুরক্ত মুরিদানদের। সেজন্য আপনারা আজকে এই দরবারের মধ্যে এসেছেন, আমাদের ওয়াজ শুনে আপনারা সমৃদ্ধ হবেন, প্রাণ ঠান্ডা করবেন, এই উদ্দেশ্যে নয়। আপনারা বাস্তবিক পক্ষে এসেছেন হুজুর কেবলার রূহানি ফয়েজ ও বরকত অর্জন করার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। একজন মুরিদের কি দায়িত্ব এবং কর্তব্য সেটা আমরা বেশি দূর যাব না। আমার প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন, শফিউল মুনবিন, সাইয়্যিদুল মুরসালিন, আকা নামদার তাজদার মদিনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে বছর দুনিয়া থেকে ওয়াফাত প্রাপ্ত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান যেটা ছিল, সেই আখেরি অভিযানের নাম ছিল উসামার যুদ্ধ। উসামা ছিলেন উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করে বড় করেছিলেন এবং আরবের লোকেরা যাকে বলতো যে ইনি মুহাম্মদের পুত্র, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পুত্র হিসেবে যাকে মনে করত, সেই যায়েদ ইবনে হারেসার সন্তান ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামার যুদ্ধ। ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। সেনাপতির দায়িত্ব দিয়ে ওনাকে প্রেরণ করা হয়েছিল। যেই যুদ্ধে, তবুকের যুদ্ধে, হযরত সাইয়েদনা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। এরকম আরবের বীর, শ্রেষ্ঠ বীর পেহলওয়ান যারা ছিলেন তারা শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধের পরে তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালনা করা হয়েছিল। কিন্তু হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা সেই অভিযানে যখন যাত্রা শুরু করলেন, যাওয়ার পথে প্রতিমধ্যে খবর পাওয়া গেল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরীফ নিয়ে গেছেন। এই সংবাদ পাওয়ার পর ওই যুদ্ধ আর কন্টিনিউ করা হয় নাই। ওখান থেকে আবার ফিরে আসলো সেই মদিনায়ে পাকের মধ্যে। মদিনায়ে পাকে ফিরে আসার পর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দাফন কাফন সব সম্পন্ন করার পর যখন হযরত সাইয়েদনা খলিফাতুর রাসূল আফজলুল বাশার বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের সেই মহান দায়িত্ব গ্রহণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আমার রাসূলের খেলাফতের সেই মহান অত্যন্ত গুরু দায়িত্ব যিনি গ্রহণ করলেন, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি নিজের কর্মপন্থা, নিজের খেলাফত পরিচালনা করার জন্য কর্মকৌশল উনি প্রমাণ করলেন যে আমি প্রথমে কোন কাজ করব, দ্বিতীয়ত কি কাজ করব, তৃতীয়ত কি কাজ করব। ওনার সেই প্রোগ্রাম যখন সেট করলেন তখন উনি প্রথমেই বললেন, আমি ওই কাজটাই করব যে কাজ আমার রাসূল সর্বশেষ জীবনের সর্বশেষ সময়ের মধ্যে যে অভিযান পরিচালনা করেছিলেন, আমি সেই অভিযানটাই পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু সেই অভিযান প্রতিমধ্যে আবার ফিরে আসতে হয়েছে। ওই কাজটাই আমি প্রথমে করব। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান, যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, সেই দ্বীনের
হেফাজতের দায়িত্ব আমি পালন করব। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র 2 বছর 3 মাস 10 দিন। এই 2 বছর 3 মাস 10 দিন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিত্ব করে সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের ইতিহাসের মধ্যে এমন একটা অবস্থান করে নিলেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হলেন আমার রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ খলিফা, এবং আমার সিদ্দিক আকবর হলেন আমার রাসূলের সে রেখে যাওয়া দ্বীনকে সবচেয়ে বেশি হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু অল্প সময়ের মধ্যে দায়িত্ব পালন করার পরও বলা হচ্ছে উনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা। অথচ এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু খেলাফত পরিচালনা করেছেন 10 বছর। হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু উনি খলিফা ছিলেন 12 বছর। তাইলে অনেক লম্বা সময় জুড়ে ওনারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, পবিত্র আমানত ওনারা রক্ষা করেছেন। এরপরেও কিন্তু হযরত সিদ্দিক আকবরের খেলাফতের এই দৌড়টা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সময়, যদিও বা সেই সময়টা পিরিয়ডটা ছিল অতি অল্প, শুধু 2 বছর 3 মাস। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও ছিলেন 2 বছর 3 মাস ছোট। হযরত আবু বকর সিদ্দিকের বয়স ছিল আমার রাসূলের 2 বছর 3 মাস ছোট, আর উনি ওয়াফাতও প্রাপ্ত হয়েছেন 2 বছর 3 মাস পরে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জিন্দেগি যতদিন ছিল, সিদ্দিক আকবরের নূরানি জিন্দেগিও ততদিন ছিল। সুবহানাল্লাহ। দেখুন সাইয়েদনা সিদ্দিক আকবরের খেলাফতের এত দাম কেন, এত শ্রেষ্ঠত্বের পেছনে কারণ কি? এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের নূরানি জিন্দেগি, নবুয়তের এই জিন্দেগিতে ইসলামকে যেভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, মুলকে আরবের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, এবং মদিনায় পাকের মধ্যে, মক্কার জমিনের মধ্যে সেই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইসলামকে কঠিন সময়ে ইসলামের জন্য যখন দুর্দিন এসে গিয়েছিল, ইসলাম যখন এক পর্যায়ে সংকটাপন্ন হয়ে গেল, ওই সময়ের মধ্যে ইসলামকে রক্ষা করার সেই গুরু দায়িত্ব যিনি পালন করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কোন মুসলিম সাম্রাজ্য বিজয় করেন নাই, উনি কোন বড় বড় যুদ্ধ পরিচালনা করেন এমন নয়। এরপরেও সিদ্দিক আকবরের তার এত বেশি হওয়ার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত আমাদেরকে দিয়ে গেছেন, যে আমানত, যে দ্বীন সিদ্দিক আকবরকে দিয়ে গেছেন, সেই দ্বীনকে রক্ষা করার দায়িত্ব উনি পালন করেছেন। সেজন্য বলা হয় যে কোন নেয়ামত রক্ষা করা, কোন নেয়ামত লাভ করা বড় কথা নয়, সেই নেয়ামত রক্ষা করতে পারা বড় কথা। আমাদের দেশে বলে না, স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা বড় কথা। ইসলাম আমাদের কাছে দিয়ে গেছেন, কিন্তু সেই ইসলামকে রক্ষা করার সেই কঠিন দায়িত্ব যিনি পালন করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কঠিন দায়িত্ব কি? ওই সময়ের মধ্যে কঠিন কি ছিল? ওই সময়ের মধ্যে বললাম না, বদরের যুদ্ধের মতো কোনো যুদ্ধ করতে হয় নাই, উহুদের যুদ্ধের মতো কোনো যুদ্ধ করতে হয় নাই। এরপরও ওই সময়ের মধ্যে কঠিন একটা জিনিস ছিল, সেটা ছিল যে যারা কলমা পড়েছে, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা যারা পড়েছে, এই কলমা গো যারা ছিল, তারাই কিন্তু কলমা পড়ে মানুষের এই ইসলামের, এই কলমা পড়ে ইসলামের ক্ষতি করেছিল। কলমা পড়ে ইসলামের ক্ষতি করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন কাফেরের বিরুদ্ধে। রোম, ফারস্য
এই ধরনের বড় বড় সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, উনি যুদ্ধ করেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কলমা পড়নেওয়ালার বিরুদ্ধে কেন যুদ্ধ করলেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর যে জিনিসটা সবচেয়ে কঠিন হিসেবে দেখা দিয়েছিল সেটা হলো কিছু মানুষ ছিল যারা নামাজ করত, রোজা রাখত, হজ সব কিছু করত, দাঁড়িয়ে টুপি সব ছিল, কিন্তু তাদের মধ্যে একটা দল আপত্তি করতে আরম্ভ করলো যে আমরা এবছর থেকে আর যাকাত দিতে দেব না, যাকাত দিতে আমাদেরকে আর হবে না। কারণ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত আমার রাসূলের হাতে দিতে বলেছেন। আমার রাসূলের হাতে যেহেতু যাকাত দিতে বলেছেন, তো সুতরাং আমার রাসূল যেহেতু নাই, আমরা যাকাতও দেব না, আমরা নামাজ রোজা যেগুলো আছে সেগুলো আমরা আদায় করব, যাকাত আর দেব না। এই ধরনের যখন কথা বললো তখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, হে মুসলিম সৈনিকরা, তোমরা প্রস্তুত থাকো, আমি প্রথমে ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব যারা বলল যে যাকাত দেবে না। তো তারা নামাজ পড়ে, তাদের নামাজ পড়ে, নামাজ পাঁচ ঠিক আছে, রোজা তাও ঠিক আছে, সব ঠিক আছে, কর্ম ঠিক আছে, তো সব কিছু ঠিক থাকলে আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন? এটা একটা বড় কঠিন সংকটময় সময়। এখানে ফতোয়ার ব্যাপার আছে, শরীয়তের জিহাদের হুকুম আসবে কিনা সেই বিষয়টা বুঝার ব্যাপার আছে, যে বিষয়ে হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু মতো মানুষ, যিনি যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে পাকের মধ্যে কয়েকটা আয়াত নাযিল হয়েছে, শুধু আমার হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু মনে চেয়েছেন যে এই ধরনের হলে ভালো হতো, এই ধরনের ফারুক আযম চেয়েছেন, আল্লাহ পাক সাথে সাথে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই ধরনের ফারুক আযম কমপক্ষে 3টা আয়াত নাযিল হয়েছে সেটা ফারুক আযম রাদিয়াল্লাহু মনের ইচ্ছা অনুযায়ী। কারণ সিদ্দিক ফারুক আযম সম্পর্কে বলেছেন যে প্রত্যেক নবীর জন্য মুহাদ্দিস থাকে, আমার একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস মানে হলো, মুহাদ্দিস বলা হয় মুহাদ্দিস না, মুহাদ্দিস ওই সমস্ত মানুষকে বলা হয় যারা কথা বলে, নিজেদের মুখ দিয়ে কথা বলে, কিন্তু আল্লাহ বলেন না, তাদের মুখ দিয়ে আমি আল্লাহ কথা বলি। সুবহানাল্লাহ। আমরা কথা বলি, এই যে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়, কিন্তু আল্লাহ পাক বলেন এগুলো ওনার কথা নয়, ওনার মুখ দিয়ে আমার কথা বের হয়। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় মুহাদ্দিস। যেমন আমরা যে তাওয়াফ করার পর 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করি, হজে গেলে তাওয়াফের পরে তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়া, সেটা ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, এটাকে ওয়াজিবুত তাওয়াফ বলা হয়। এটাও কিন্তু হযরত ফারুক আযম মনে কামনা করেছেন, যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে পাথরের উপর দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, যে পাথরের উপর হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পবিত্র পায়ে কদমে পাকের ছাপ এখনো রয়ে গেছে, এবং সেটা এখনো সংরক্ষিত আছে কাচের কাঁচ দিয়ে। তিনি ওই পাথরে ওনার কদমের ছাপটা দেখে বললেন, হ্যাঁ, এখানে যদি 2 রাকাত নামাজ পড়া যেত অনেক ভালো। অর্থাৎ হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যে পবিত্র পায়ের ছাপ, ওটাকে সামনে রেখে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম ভালো হতো, মনে কামনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সাথে সাথে বলছেন যে আমি ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনান, এগুলো বলার পরে কি বললেন? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কদমের ছাপ যে পাথরের মধ্যে পড়েছে, সেটাকে সামনে রেখে 2 রাকাত তোমরা নামাজ আদায় করো, সেখানে নামাজ পড়ো। দেখেন, পাথরকে সামনে রেখে নামাজ পড়া তার মানে নবীর ইয়াদগারকে স্মরণ করা,
নবীর কদমে পাকের চিহ্ন পড়েছিল সেটাকে স্মরণ করে নামাজ পড়া। এই জমানার মধ্যে যদি হতো বলতে মুসলমানরা পাথর পূজা করতেছে, সামনে পাথর, এই পাথরটাকে সামনে রেখে নামাজ আদায় করা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু কামনা করেছে। সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সেজন্য ওখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এটাও নাযিল হয়েছে হযরতে ফারুক আযমের ইচ্ছায়। উনি আগ্রহ করেছেন হেজাবের, মহিলারা আমাদের মা বোনেরা যে হেজাব পরে পরপুরুষের সাথে পর্দা করা, এটাও কামনা করেছিলেন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতগুলো নাযিল হয়েছে যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর একান্ত আগ্রহে, মানে ওনার জবান দিয়ে এই কথাগুলো আল্লাহ পাক বলিয়েছেন। সেই ফারুক আযম পর্যন্ত হযরতে আবু বকর সিদ্দিককে আপত্তি করলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? যে কর্ম পড়তেছে, ওরা নামাজ পড়ে, ওরা টুপি রাখে, ওরা দাড়ি রাখে, ওরা হজ করে, ওরা রোজা রাখে, সব কিছুর পরেও আপনি তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবেন? কেন হাদিসে একটা আছে না, একটা হাদিসের কথা স্মরণ করে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসিমা মিন্নি মালাহু ওয়া দামাহু। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জান মাল এগুলো মুসলমানের যারা জিহাদ করবে তাদের তলোয়ার থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কলমা পড়লে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, সেই কথাটুকু তো আল্লাহর প্যারা রাসূল শ্রেষ্ঠ বলেছেন। অথচ ওরা কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা হজ সব করে, এর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? মনের মধ্যে ডিফারেন্স, পার্থক্য, বুঝার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য থাকবে না। উনি তো সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর তো দ্বিতীয় জন আনেন নেই, উনি তো খলিফাতুর রাসূল। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নিজে অনুধাবন করেন, উপলব্ধি করেন যিনি, তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। কারণ একদিন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরবারে পাকের মধ্যে বলছেন যে আল্লাহর একজন বান্দা, তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুটারে ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এমনি বলতেছেন একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকার ইখতিয়ারও দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার ইখতিয়ারও দিয়েছেন, আর ওই বান্দাটা ওই আখিরাতটাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা একটা সাদা সিধা কথা। এরকম সাদা সিধা কথার মধ্যে তো এখানে কান্না করারও কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই, ব্যথা পাওয়ারও কিছু নেই। এটা কিন্তু একটা সাদা সিধা কথা। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক কান্না আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল খায়রাহুল্লাহু তাআলা, বুখারী শরীফের রাওয়ায়াত, একজন বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন যে আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, আর আপনি চাইলে আপনি আমার সাথে মিলে দিতে পারবেন। আর ওই বান্দা যাকে ইখতিয়ার দেওয়া হচ্ছে সেই বান্দা আল্লাহকে ইখতিয়ারটা গ্রহণ করেছেন, আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহ দুনিয়াতে থাকবেন না এই কথা বলেছেন। এই কথা বলার পর সিদ্দিক আকবর কান্না করছেন, আর এই সিদ্দিক আকবর কান্নার সাথে সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম মনে হাসতেছে। এই বুড়া লোক, এই বুড়া পরে বুড়া ছিল তো, ওদের বুড়ো মানুষই মনে করে হাতে কামড় দেবে কোনো মানুষের কথা কর, তো মানুষ এবার আল্লাহ দুনিয়ার টাইমের সুযোগ দিয়ে দুনিয়াতেও চলে যাবে, ইখতিয়ারও দিয়ে বুড়েই দেয়, তারপরে এই দেয় কথায় আগ্রহ করে এক বন্ধায় গ্রহণ করছে। তো কি এর মধ্যে খাঁদিবে কি আছে ভয়? তাইলে এই একটা সিম্পল বাক্য, একটা সহজ কথার মধ্যে সিদ্দিক আকবর বুঝে নিয়েছেন। সিদ্দিক আকবর বলছেন, এই লোকেরা আমার রাসূলের সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো যে এটা একটা অত্যন্ত সাদা সিধা বাক্য, এটা সাদা কথা নয়। যে বান্দাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন তিনি আর কেউ নন, উনি আমার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল নিজের কথাই বলতেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর থাকবেন না। তাইলে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
ওই কথা বুঝতে পারেন যে কথা আমার রাসূল বলেন, সিদ্দিক আকবর ওই কথা বুঝেন যেটা আল্লাহ তাআলা বলেন। তো সেই সিদ্দিক আকবর তখন বলতেছেন কাইফা তুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর ফারুক যখন বললেন আপনি কিভাবে যুদ্ধ করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর জবাব দিচ্ছেন হে ওমর ফারুক ওয়াল্লাহি লা উকাতিলান্না, আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি অবশ্যই যুদ্ধ করব ওই মানুষের বিরুদ্ধে যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না, এই পার্থক্য যে করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। অথচ এই কথা তো কিন্তু হাদিসের মধ্যে কোথাও নাই যে নামাজ পড়লে যাকাত না দিলে যুদ্ধ করতে হবে, এই কথাটা তো নাই। কিন্তু উনি বললেন না, আজকে সে বলতেছে যাকাত দেবে না, হয়তো সে আরেকদিন বলবে সামনের বছর থেকে রোজা রাখবো না, আরেক বছর বলবে আর হজ করতে হবে না, আরেক বছর বলবে নামাজও করতে হবে না। ইসলামকে এভাবে খণ্ডিত করে ফেলবে, নামাজ থেকে যাকাতকে পার্থক্য করে ফেলবে। সুতরাং আমি এই নির্দেশ জারি করলাম যে ব্যক্তি শুধু যাকাত দিতে অস্বীকার করবে তাই নয়, বরং যাকাত আমার সময় যে ওটের গলায় রশি থাকে সে ওটটা তো দিতে হবেই হবে, ওটের গলায় রশিটার যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো বলার পেছনে একটা কারণ যে ইসলাম বড় দুর্দিনের মধ্যে পড়ে যায় কখন, যখন কলমা পড়নেওয়ালা লোকেরা যখন ষড়যন্ত্র করে, তখন ইসলামকে বোঝা বড় কঠিন পড়ে যায়, ইসলামকে বোঝা বড় কঠিন হয়ে যায়। সুতরাং এখন আমাদের বিরুদ্ধে ইহুদি নাসারারা ষড়যন্ত্র, আমাদের দুশমনী করবে না, কাফের মুশরিকরা দুশমনী করবে না। এখন আমাদেরকে সচেতন থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। ওই সমস্ত মানুষদেরকে যারা কলমা পড়বে কিন্তু ইসলাম সম্পর্কে তারা নানান ধরনের মন্তব্য করবে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ওই বিষয়টাই অনুধাবন করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন সেই ঈমানটাকে হেফাজত করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার ওই সমস্ত বান্দা যারা ঈমান গ্রহণ করেছো, আমিনু, তোমরা ঈমান গ্রহণ করো। এটা একটা শাব্দিক অর্থ আপনাদেরকে বললাম। এখন এই অর্থের মধ্যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এটা কি ধরনের কথা হলো যে আল্লাহ পাক বলতেছেন হে যারা ঈমান এনেছো আমার ওই বান্দারা তোমরা ঈমান গ্রহণ করো। ঈমান তোমরা গ্রহণ করেছেন বলেই তাদেরকে বলা হয়েছে হে ঈমানদারগণ। তাদেরকে আবার এই কথা কেন বলা হচ্ছে যে তোমরা ঈমান গ্রহণ করো? এটাকে আমাদের দেশে বলা হয় যে আরবি ভাষায় বলা হয় তাহসিলে হাসিল। যেমন এখানে মেজবান হচ্ছে, জিয়াফত উরসে পাক হচ্ছে, সেখানে যদি যিনি খানার ইন্তজামের মধ্যে আছেন উনি বলবেন যারা খাও নাই তোমরা খেতে বসো, এমন বলবেন না, যারা তোমরা খাও নাই আসো তোমরা খেতে বসো। কেউ কি এরকম যারা খেয়েছো তোমরা খেতে বসো এ কথা কি কেউ বলবে? যারা খেয়ে ফেলেছো তোমরা খেতে বসো এ কথা কি কেউ বলবে? কারণ সে তো খেয়ে ফেলেছে, সে আবার খাওয়া না, এটাকে বলা হয় চর্বিত চর্বণ বাংলা ভাষায়, আরবিতে বলা হয় তাহসিলা হাসিল। এখানে তো বলতে হবে যারা খাও নাই তোমরা তারা খেতে বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ওই সমস্ত বান্দারা যারা ঈমান গ্রহণ করেছো, আমিনু, তোমরা ঈমান আনো। এর তাফসীরের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটা স্পষ্ট ব্যাখ্যা যেটা আমার কাছে পছন্দ হয়েছে সেটা হলো হে ওই সমস্ত বান্দারা যারা ঈমান গ্রহণ করেছো তোমরা ঈমানের উপর অটল থাকো। সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল থাকো। ঈমান আনা এটা তো যেমন গুরুত্বপূর্ণ, ঈমানের উপর মজবুত থাকা সেটাও গুরুত্বপূর্ণ। একজন মানুষ ঈমান এনেছে, এরকম অনেক কাফের ঈমান এনেছে, সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। একবার ঈমান আনলাম, একবার কাফের হলাম, একবার ঈমান আনলাম, একবার কাফের হলো, শেষ পর্যন্ত কুফরের মধ্যে সে বৃদ্ধি পেয়ে গেল এবং সে গুমরাহির অতল গহ্বরে তলিয়ে গেল। ইসলাম বলছেন না, ঈমান আনার পর ঈমানের উপর মজবুত থাকতে হবে। ঈমানের উপর যদি মজবুত থাকতে হয় কিভাবে থাকবো? ঈমান আসার পর প্রথমে চিন্তা করতে হবে
ঈমান আনার পর ঈমানের উপর কি কি আঘাত আসতে পারে, ঈমানের উপর কি কি আঘাত আসতে পারে সেটা চিহ্নিত করতে হবে। এরপরে ঈমানের উপর মজবুত থাকার প্রশ্ন আসতেছে। ঈমান আনার পর মুমিনের উপর সর্বপ্রথম যে আঘাতটা আসবে সেটা হলো ঈমানদারের আকীদার উপর আঘাত, আমলের উপর নয়। ঈমানদারের আকীদার উপর আঘাত হলো সবচেয়ে বড় আঘাত। সরকার নূর মুজাসসাম রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবাই রাসূলুল্লাহ মানে, কাদিয়ানীরাও রাসূলুল্লাহ মানে না? কাদিয়ানী একটা আছে না, কাদিয়ানীরাও রাসূলুল্লাহ মানে। কাদিয়ানী একটা ফেরকা আছে না আমাদের দেশে, আছে। ওই সব বাজারে গেলে এখানে একটা বড় মসজিদ আছে, ওরাও কিন্তু রাসূলুল্লাহ মানে। খারেজিরাও মানে, রাফিজিরাও মানে, মুতাজিলারাও মানে, জবরিয়ারাও মানে, কদরিয়াও মানে, 72 ফেরকা আর 73 ফেরকা সকলে রাসূলুল্লাহ মানে। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানলো, এটাও বড় কথা নয়। আল্লাহর উলুহিয়তকে মানলো, সেটাও বড় কথা নয়। আল্লাহর উলুহিয়ত মানলো, রিসালাত মানলো, সেজন্য আল্লাহ এবং রাসূল মানলো, মুমিন বলা যাবে না। সেজন্য আমাদের কলমার মধ্যে একটা কথা আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এটার মানে হলো আমি আল্লাহকে মানলাম, আল্লাহর জাত এবং সিফাত যেরকম এইভাবে আমি আল্লাহকে মানলাম। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহকে মানলাম, এবং উদাহরণস্বরূপ বলতেছি যে আল্লাহকে মানার পর বললাম আমার আল্লাহ সব ঠিকঠাক আছে, আল্লাহর খুব শক্তি আছে, সব কুদরত আছে, কিন্তু আল্লাহ পাকের মিথ্যা কথার কুদরতটাও আছে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাইলে সে এই যে একটা বাতিল আকীদা সেখানে ঢুকিয়ে দিল, সে কি কলমা পড়ে না? কলমা পড়ে। এটা রাসূলকে মানলো, কিন্তু কেউ বললো যে আমি রাসূলকে মানি কিন্তু শেষ রাসূল মানি না, তাহলে তার কি রাসূল মানা শুদ্ধ হয়েছে? হয় নাই। সেজন্য একজন মানুষ ঈমান আনার পর মুমিনের উপর সর্বপ্রথম যে আঘাতটা আসবে সে আঘাত হলো মানুষের আকীদার আঘাত। আকীদাকে সেভ করতে হবে, হেফাজত করতে হবে। আকীদাকে যদি হেফাজত করতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সে আকীদা মজবুতভাবে ধারণ করতে হবে। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যতক্ষণ না হবে, আহলে সুন্নাতের আকীদা যদি না হয়, তাইলে পীর হতে পারবে না, মুরিদ হতে পারবে না। আপনাদের কথা, এই দরবারের পাকের কথা আমি বলছি না। সেজন্য একজন পীর হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, সেই শর্তের মধ্যে বড় বড় কেরামত থাকাও শর্ত নয়, বড় বড় অলৌকিক ঘটনা দেখানো এটাও শর্ত নয়। একজন পীর হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকে সহিহুল আকীদা হতে হবে, বিশুদ্ধ আকীদা হতে হবে। আমি আমার এই কথা বলতে আপনারা হয়তো, কারণ ইদানিং দেখা যাচ্ছে যে অনেক যারা ঈদ মিলাদ নবী করে না, ওরসে পাক করে না, এই ধরনের লোকেরা বিশাল বিশাল মাঠের মধ্যে বসে বসে মানুষকে মুরিদ বানাচ্ছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া একটু ছেলে বেয়ার তুলে মুরিদ বানালে একটু বলে, তাহলে পীর হওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থে পীর হওয়ার প্রথম শর্ত হলো সহিহুল আকীদা, বিশুদ্ধ আকীদা তার পোষণ করতে হবে। আকীদার মধ্যে যার গলতি আছে, আকীদার মধ্যে যার ত্রুটি আছে, উনি মুর্শিদে বর্ণনা হতে পারবেন না। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি প্রথমেই যেই কথাটা মোকাবেলা করবে সেটা হলো একটা কথা, মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত। যে সালাত এবং যাকাতের মাঝখানে পার্থক্য করবে, অর্থাৎ সালাতকে ফরজ মনে করবে কিন্তু যাকাতকে ফরজ মনে করবে না, এই দুইটার মধ্যে যদি পার্থক্য করে, একটাকে ফরজ মনে করলাম কিন্তু আরেকটাকে করলাম না, তাহলে সব কাফের হয়ে যাবে। যেমন আচ্ছা, আমরা তো প্রত্যেকেই নামাজ পড়ি, যাদের শক্তি সামর্থ্য আছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, ৫০ টাকা পর্যন্ত নামাজ আমরা আদায় করি। আচ্ছা, সকলেই কি আমরা যাকাত দিতে পারি? পারি না, কিন্তু সকলে পারি নাকি? যারা নেশাবের মালিক হয়েছেন তারা যাকাত দিতে পারে,
এবং এই নেশাবটা যদি হোল 1 বছর অতিক্রম করে তাহলে তার উপর যাকাত করবে। আচ্ছা, যাকাত আমরা যারা দিতে পারি না তাকেও কিন্তু যাকাতের উপর ঈমান আনতে হবে কিনা? যাকাতের উপর ঈমান আনতে হবে। আমি যাকাত দিতে পারি না ঠিক আছে, কিন্তু যাকাত যে ফরজ সে বিশ্বাসটা করতে হবে। যদি বলা হয় যাকাত দিন পারে মাইসে যাকাত দিয়ে লাইন ধরে যায় তাদের কি বলে যাকাত খবর বললাম আমার কিনলে যাকাত খবর ইয়া কোনো দরকার আছে এরকম করলেও না। এরকম করে যদি কেউ বলে যাকাত এটা যখন দিই না সেটা ফরজ মানানো দরকার কি, এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? আপনি যাকাত না দিতে পারেন কিন্তু যাকাত ফরজ সেটা মানতে হবে। এর জন্য আপনি হজ না করতে পারেন কিন্তু হজ ফরজ ইসলামের মধ্যে সেটা মানতে হবে। সেজন্য এটা হলো আকীদার বিষয়। নামাজের মধ্যে দুটো বিষয় আছে। আমরা যে নামাজ পড়ি এখানে শুধু নামাজ পড়ার ইবাদত একটা নয়, সেখানে দুটো ইবাদত। একটা হলো নামাজকে ফরজ মানা, এটা প্রথম ইবাদত। আরেকটা হলো ফরজ মেনে আমল করা, এটা 2 নম্বর ইবাদত। প্রথম নম্বর হলো ফরজ মানা। আচ্ছা, এমনও অনেক মানুষ আছে যে নামাজ পড়ে না অনেক মানুষ আছে না, অনেক মানুষ বেনামাজি আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু যে নামাজ পড়ে না সেও কিন্তু বিশ্বাস করে যে নামাজ ফরজ, ঠিক কিনা? নামাজ যে ফরজ সেটা বিশ্বাস করে না, সে বিশ্বাস করে। সেজন্যই তো তুমি নামাজ পড়ছো কিনা এই কথা বলে একটু লজ্জা পায় না, আজকে পড়তে পারি না। লজ্জা পাইতে কেন? কারণ সে বিশ্বাস করে এটা ফরজ ছিল আমার উপর, আমি করতে পারি না। তাহলে শুধু নামাজ পড়া ফরজ নয়, নামাজ যে ফরজ সেটা বিশ্বাস করা ফরজ। নামাজ যে পড়া ফরজ সেটা বিশ্বাস করা ফরজ, এটা আগে প্রথম ফরজ। এরপরে হলো নামাজ পড়া ফরজ। যাকাত দেওয়া সেটা তো পরে ফরজ, কিন্তু যাকাত যে ফরজ সেটা বিশ্বাস করা প্রথম ফরজ। সেজন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জামানায় প্রথমে আঘাত এসেছিল মানুষের ঈমানের উপর, আকীদার উপর। আকীদা হলো যারা ওই যে নামাজকে ফরজ মানে যাকাতকে ফরজ মানবো না, তাহলে তার ঈমান থাকলো না। যারা এই যাকাতকে ফরজ মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি কি শুরু করলেন? উনি খেলাফতের দায়িত্ব লাভ করার পর মানুষের আকীদাকে সংস্কার করার কাজ শুরু করলেন। আমাদের দেশে এখন বলতেছে না দেশ সংস্কার করো, দেশ সংস্কার করতেছে না, এগুলো তো পরের কথা, কিন্তু নিজের ঈমানকে সংস্কার করতে হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু প্রথমে যে দায়িত্বটা নিলেন সেটা হলো ঈমান সংস্কারের দায়িত্ব, এবং সেই ঈমান সংস্কারের সেই গুরু দায়িত্ব পালন করে উনি সফল এবং সার্থক হয়েছেন বলেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু 2 বছরের খেলাফতটার দাম অন্যান্য খলিফাদের খেলাফতের চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই যে সিদ্দিক আকবর সেটা আমাদের জন্য একটা বড় আদর্শ। আমাদের সামনে যে সিদ্দিক আকবর কি করে আমার রাসূলকে অনুসরণ করেছেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, সেটা হলো এখন আমরা এই দরবার শরীফে আমরা অনেক বছর ধরে এই মাহফিলের মধ্যে আসা যাওয়া করি। এমনি হুজুরের কাছে আমরা আসি, দোয়া নেওয়ার জন্য আসি। এই দরবারের আদর্শ এবং আকীদা এটার উপর যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনারা হুজুর কেবলার ফয়দ বরকত লাভ করবেন। যতক্ষণ পর্যন্ত এটা আমি বললাম যে ঈমান এবং আকীদাকে সংস্কার করা, হেফাজত করা, ঈমান এবং আকীদাগুলো কিভাবে হেফাজত থাকবে? ঈমান আকীদা হেফাজত থাকার এই যে আমার পূর্বে মাওলানা সেলিম সাহেব বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন মাজিদে ইরশাদ করেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমার ঈমান হেফাজত থাকবে কখন? যখন আল্লাহর ওলির আশ্রয়ের মধ্যে থাকবে। আল্লাহর ওলির আশ্রয় যখন থাকবে তখন তোমাকে আর কোনো মানুষ গোমরাহ করতে পারবে না। মানুষকে কখন গোমরাহ করা হয়? একটা ছাগল যখন মাঠের মধ্যে, বিলের মধ্যে ছাগল যখন চড়ে, ওই ছাগলটাকে শিয়ালে খেয়ে ফেলে অথবা মানুষের চুরে নিয়ে ফেলে। কখন? যদি ছাগলকে চড়াবার জন্য রাখাল না থাকে। যতক্ষণ পর্যন্ত ছাগলকে পরিচালনা করার জন্য রাখাল থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ছাগলকে কোনো বাঘে শিয়ালে খেতে পারবে না, চোরও নিয়ে যেতে পারবে না। যদি একজন রাখালের
রাখার যদি সেটা দেখাশোনা করে, এটাকে বলে রাহি। অভিভাবক যদি থাকে তাহলে সেই প্রাণীর কোনো ভয় নেই। অনুরূপভাবে একজন মানুষ যখন আল্লাহর ওলির অভিভাবকের মধ্যে থাকবেন, তখন সেই বান্দার ঈমানের কোনো ভয় নেই, সেই বান্দার ঈমান আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেজন্য বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আউলিয়া কেরামের সাথে থাকো। আউলিয়া কেরামের সাথে থাকার কারণ হলো, আউলিয়া কেরামের সাথে যখন থাকবেন তাহলে আপনার ঈমানকে ঈমান চোরেরা কখনো চুরি করতে পারবে না, আপনার আকীদাকে নষ্ট করতে পারবে না। আপনার এই যে মাহফিলগুলো হচ্ছে, উদাহরণস্বরূপ বলছি, এখানে কি হয়, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 3 দিন ব্যাপী মাহফিল হয়। এখানে প্রত্যেক মাসে মাসে আবার বিভিন্ন কুরসে পাক হয়, ফাতিহা শরীফ হয়। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠান করা হয়ে থাকে। এগুলো হুজুর কি নিজের জন্য করতেছেন নাকি মুরিদান যারা আছেন তাদের শিক্ষার জন্য করতেছেন? মুরিদানের শিক্ষার জন্য। এর উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে যেই পথে রেখে যাচ্ছি, তোমরা সেই পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই পথের উপর, এই ধারাবাহিকতার উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মনে করবা ওই রওজা শরীফ থেকে, কবরে পাক থেকে, ওখান থেকে রূহানি ফয়েজ বরকত তোমরা লাভ করতে পারবে। এখানে জুলুস হয় না? পবিত্র ঈদে মিলাদুন নবী জুলুস করে। পবিত্র ঈদে মিলাদুন নবী এবং 3 দিনের মাহফিল হয়। কেউ যদি বলে হুজুর অনেক আগে, এখন আর জুলুসের দরকার কি, এখন আমরা এমন একটা গরু জবে করে মাহফিল করে ফেলি, যদি এই একটা জিনিস যদি বাদ পড়ে যায়, জুলুস বাদ পড়ে গেছে, তাহলে মনে করবেন এখানে শয়তান ঢুকেছে। এটা হুজুর চালু করে কথা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এগুলো তোমাদেরকে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই সিলসিলার সাথে মুনসালিক থাকবে, এগুলো তোমরা ধরে রাখবে, জারি রাখবে, এটা শিক্ষা দিচ্ছে। এখানে যদি কেউ বলে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কি লাভ, ওই বললো না একজন যে তোমরা আমাদের এলাকার মধ্যে এত মাহফিল হয়, 10,000 টাকা দাও, ওখানে 1000 টাকা দাও, কেন কি লাভ? এখানে যদি বলে কি লাভ, এখন তো হুজুর নাই, এই যে বললাম না হুজুর সবাই তো থাকবে না, আমরা তো থাকবো না, আমাদের তো কারো স্থায়ী এখানে বসবাস নয়। পর্দা যদি করে ফেলে, তখন যদি বলে হুজুর আছে, যদি বলবেন যে এখন আর দরকার কি, তাইলে মনে করতে হবে এখানে শয়তান প্রবেশ করেছে। এই সমস্ত আমল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মানে হলো নবীর প্রেম এবং ভালোবাসা শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা চর্চা করা, এটাও কিন্তু আমাদের জন্য ঈমানি ফরজ। যে অনেকে বলে যে ঈদে মিলাদুন নবী করে, এই ধরনের খাবার দাবার জিয়ারতের অনুষ্ঠান করে কি ফায়দা, এগুলো কোন একটা গরিব গুণকে দিয়ে ফেললে ভালো হয়। আমাদের দেশের কতগুলো যারা ঈদে মিলাদুন নবী বিরোধী, ওদের যুক্তিগুলো হলো এরকম, ওদের দুনিয়া খরচ নগর কি করবে, দিলে কিন্তু ঈদে মিলাদুন নবী হলো ঘর, আর অত্যন্ত ফাইলে গরিবের জন্য সাহায্য করছো না, আল্লাহ একটা কাউন্টার দেওয়া, এই নগরিবের কথা না, কিন্তু নগরিবের বন্ধ করে বললে বলি একটা বাহানা মাত্র। সেজন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মানে হলো নবীর প্রেম এবং ভালোবাসা চর্চা করা, নবীর ভালোবাসা চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সেজন্য হযরত শেখ আহমদ কাসরানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী উনি বড় দোয়া করেছেন, ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করেন তাদের জন্য দোয়া করেছেন। দোয়া করে বলছেন ফরাহিমাল্লাহু ইমরান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে দয়া করুন যে সমস্ত মানুষ ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পাকের মাসের প্রত্যেক রাতকে যারা ঈদ পালন করে, একটা দুটো নয়, প্রত্যেক রাতকে যারা ঈদ মিলাদ নবী হিসেবে উদযাপন করে, তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ফওয়ায়েদের মধ্যে বলতেছেন মিম্মা জুরবা, এটা তরজমা হয়ে গেছে,
আমাদের পরীক্ষিত একটা বিষয় হলো যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয় সেখানে আমানুন ফি যালিকাল আম, কমপক্ষে একটা বছর ওই জায়গাকে আল্লাহ পাক নিরাপদ রাখবেন, আযাব গজব কহর থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমানুন ফি যালিকাল আম। আর মানুষ যদি কোন একটা নিয়ত করে যে আমি আজকে ঈদে মিলাদুন নবীর এই অনুষ্ঠানে 10টা টাকা দিলাম, আমার নিয়ত হলো আমি এটা যাতে আল্লাহ পাক আমাকে দান করেন, কোন একটা নিয়ত যদি কেউ করে, বলতেছেন যে আল্লাহ পাক অতি সহসা ঈদে মিলাদুন নবীর ওসিলায় তার নিয়তের একটা সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা আজালাতুন লানাইল বুগিয়াত ওয়াল মুরাদ। 2 নাম্বার, ওয়া বুশরা আজালাতুন, অতি সহসা একটা বর্ষা বেশার দেওয়া হবে তার জন্য, লানাইল বুগিয়াত ওয়াল মুরাদ, সে যাতে তার লক্ষ্য অর্জন হয় ঈদে মিলাদুন নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা জিনিস, সেটা হলো যারা ঈদে মিলাদুন নবী বেশি বেশি কেন চর্চা করবেন জানেন? উনি বলতেছেন লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন। ঈদে মিলাদুন নবী যত বেশি পালন করবেন তত বেশি যার অন্তরে নবীর দুশমনী আছে তার দুশমনী, তার মনের রোগ আরো বেড়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবী যত বেশি উদযাপন হয়, ঈদে মিলাদুন নবীর যারা বিরোধী আছে তারা খুশি হয় না, বেজার হয়, বেজার হয়। তো বলতেছেন ঈদে মিলাদুন নবী যত বেশি করবেন তত বেশি ওদের মনের রোগটা বেড়ে যাবে। লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান, তাদের মনের ইল্লাতটা আরো বেড়ে যাবে। মান ফি কলবিহি মারাদুন, যার কলবের মধ্যে মরজ, মরজ মানে বেয়ারা, যাদের কলবের মধ্যে মুনাফিকি আছে, যাদের কলবের মধ্যে নবীর বিদ্বেষ আছে, যাদের কলবের মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে, আপনারা যতই ঈদ মিলাদুন নবী পালন করবেন ততই আপনাদের রূহ খোরাক বাড়বে, রূহ তাজা হবে, আর ওদের অন্তরের বেয়ারা আরো বৃদ্ধি পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে ঈদে মিলাদুন নবী পালন, যেমন যারা হাজী সাহেব, আমরা কি করে ওই ফাতর মানে শয়তানকে, ফাতর মানে যে প্রথম দিন একটাকে, তারপর দিন তিনটাকে, তারপর দিন তিনটাকে ব্যবহার। তো ওখানে শয়তানকে ফাতর মারার সময় যেখানে কি আপনার শয়তান দেখা যাচ্ছে, শয়তানকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ওখানে শুধু একটা ফিলার আছে, সেই ফিলারকে শয়তানের প্রতিভূ বানিয়ে সেটাকে পাথর নিক্ষেপ করতেছে। তো সেখানে একটা দোয়া পড়তে হয়, রেদাল্লি রব্বে ওয়া রাহমান লিশ-শায়তান। আমি এই পাথরটা মারতেছি কি জন্য জানো? এখানে একটা রেদাল্লি রব্বে, আল্লাহকে খুশি করার জন্য আর শয়তানকে নারাজ করার জন্য। আপনি যতই মারবেন ততই শয়তান নারাজ হবে, ওদিকে আল্লাহ খুশি হবে। তাহলে শয়তানকে নারাজ করতে পারো সেটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলে, যে কাজে শয়তান নারাজ হবে ওই কাজ করতে পারো সেটা ইবাদত। যেমন এখন শীতকাল না, এই শীতকালের মধ্যে ঠান্ডা পানি ধরা এটা একটু মনে চায়, সহজে চায় না, কিন্তু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা জিনিস হলো ইসবাহুল উযুই আলাল মাকারিহ। যখন উযু করতে কষ্ট হবে তখন বেশি বেশি করে, এর তো একবার দম ফরজ না, কদা 3 বার দম সুন্নাত, কিন্তু শীত হতে বেশি করে একবার দিলে তো মত হয়ে গেল 3 বার দম দিয়ে দেয়, ঠান্ডা হচ্ছে না, যে যত ঠান্ডা বেশ লাগে তত তো বেশ ধরবে, ইমাম কাজই দিব। সুবহানাল্লাহ। ইসবাহুল উযুই আলাল মাকারিহ, যখন কষ্ট লাগবে তখন আপনি উযু করবেন, তাইলে আপনার এই উযুর দ্বারা শয়তানের মনে ব্যথা পাবে না, যে ব্যথা চাইলে তো ফরমাতে উযু করলে তো পানি ফরমার অনেক কি জড়ি দেখবে, গুনাহ জড়ি দেখবে, গুনাহ করবে যে না নাকি অনুত্তুল, প্রত্যেক অনুত্তুল না শুধু অত অনুর ভিতরে যে লোক আছে, লোকের ভিতরে তুলতে গুনাহ জড়ি ধরে পড়ে। দেখুন সুবহানাল্লাহ। এটা তাহলে এই দাম এই মশলা আর বহুত মানুষ আছে যে উযু বানায় রে জারি জারি মুসুর ঢুকে পানি না খান গাছ পরে এইসব নাই, কারণ সন্দেহ মানা। কারণ এই পানিগুলো সাধারণ পানি নয়, এগুলো গুনাহ নিয়ে চড়তেছে,
সেজন্য এই পানিগুলো আপনি যখন এই পানিগুলো নিয়ে মসজিদের মধ্যে ঝাড়া, সেটা মাকরুহ, উচিত নয়। আপনি পানিগুলো এমনি মুছবেন, মানুষের গায়েও যাতে না পড়ে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা হলো আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মুবারকের পানিগুলো যখন আমার রাসূলের হাত মুবারক, পা মুবারক থেকে ঝরে ঝরে পড়তো, তখন সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করতো সেটা পানিগুলো নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করতেন? দৌড়াদৌড়ি করতেন। কাদান ইয়াক্তাতিলা, শুধু দৌড়াদৌড়ি করতেন না, এমন ভাবে ঠেলাঠেলি করতেন যেন সাহাবায়ে কেরাম যুদ্ধ লেগে যাবে। একটু কি জন্য? ওই পানিগুলো আমার রাসূলের সেই ওযুর পানিগুলো যেগুলো ঝরতেছে সেগুলো একটু নিজের হাতে লাগাবার জন্য, সেগুলো যার হাতে পড়ছে সেই হাতগুলো মিশে এভাবে মাথার মধ্যে, চোখের মধ্যে, বুকের মধ্যে মালিশ করে ওরা। সুবহানাল্লাহ। এখন যিনি দূর থেকে আসবে উনি তো আপনার হাতে পানি পায় নাই, কি করবে? তো যার হাতটা ভিজছে উনি বলতে, ভাই তুমি তো হাত ভিজাইতে পারছো, তোমার ভিজা হাতটা হলো আমার হাতে লাগাও, আমি একটু ওই ভিজা হাতটা আমার গায়ে লাগিয়ে আমার রসুলের মুখটা একটু আমার গায়ে রাখি। সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহগুলো, আমাদের পানিগুলো ঝরে গুনাহ নিয়ে, আর আমার রসুলের পানিগুলো ঝরে নূর নিয়ে। আমার রসুল যে পানিগুলো ওযু করার পর যে পানিগুলো, সে পানিগুলো টপকাতে টপকাতে সেখান থেকে কি পড়ে? নূর পড়ে, বরকত পড়ে। আর আমরা যে পানিগুলো আমাদের শরীর থেকে পড়ে সেগুলো গুনাহ ঝরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা আমি পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমানের উপর অটল থাকো। ঈমানের উপর অটল থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর ওলিগণের ছায়ার মধ্যে থাকা। আর আল্লাহর ওলির ছায়ার মধ্যে আপনি আছেন সেটার প্রমাণ হলো ওনার জীবন্ত সহায়ক, ওনার পর্দা করার পরেও উনি যে রোড ম্যাপ দিয়ে গেছেন সেই রোড ম্যাপের উপর নিজেকে পরিচালিত করা। এটাই হলো আমাদের একমাত্র আমাদের লক্ষ্য থাকা উচিত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, হর কশকে মুস্তাফা সামানে উস্ত, বারো বরদর গোশায়ে দামানে উস্ত। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তুই সুলতান আলম ইয়া হাবিবি, জরুয়ে লুৎফে সোয়ে মান নজর কুনো। সালাতুন ইয়া যেভাবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুর রাসূল হওয়ার পর নিজেকে অটল রেখেছেন আকীদার উপর, সে আকীদার উপর অটল থাকা সেটাই হলো আমাদের জন্য। এখন সিদ্দিক আকবরের আমলকে তো বেশি নয়, 2 বছর আর কত আমল করবে? 63 বছরের পবিত্র জিন্দগিতে। কিন্তু উনি অল্প বয়সে অল্প আমলের মধ্যে এত শ্রেষ্ঠ কেন হলেন? ওনার চেয়ে 10 বছর যিনি বেশি হায়াত পাচ্ছেন, ওনার রোজাও বেশি, নামাজও বেশি, হজও বেশি, ইবাদত বন্দেগী বেশি, সব বেশি। কিন্তু উনি কম সময়ে পেয়ে বেশি পদমর্যাদা কেন লাভ করলেন? জবাব দিচ্ছেন, মা ফাদালাকুম আবু বকর বিকাসির সালাতিন ওয়া সিয়ামিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেন নাই বেশি নামাজের মধ্যেও নয়, বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমেও নয়। তো কিসের মাধ্যমে? নামাজও বেশি না হলে, ইবাদত বন্দেগীও বেশি না হলে, কিসের কারণে উনি এত শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এত উচ্চ মর্যাদা লাভ করেছেন? বলছেন, ওয়ালাকিন বিশাইইন ফি কলবিহি, কিন্তু উনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এমন একটি অমূল্য সম্পদের কারণে, যে সম্পদটা আল্লাহ পাক ওনার কলমের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষের সম্পদ কোথায় থাকে? কলমের মধ্যে, গায়ের মধ্যে নয়, কলমের মধ্যে সম্পদ থাকে। ওনাকে আল্লাহ পাক এমন একটা সম্পদ দিয়েছেন যে সম্পদ ওনার কলমের মধ্যে উনি নিহিত রেখেছেন। সেই সম্পদকে আমরা বলি আল্লাহ তাআলা রাসূলের মহব্বত আর মহব্বত। সুবহানাল্লাহ। আমার রাসূলের মহব্বত আর দৌলত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে দিয়েছেন, ওনার মহব্বতকে এক পাল্লায় রাখলে
অন্যান্য সাহাবায়ে কেরামের মহব্বতের চেয়ে অনেক বেশি হয়ে যাবে সিদ্দিক আকবরের মহব্বত। কারণ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের সম্পর্কে তো খোদ আল্লাহ পাক সাক্ষ্য দিয়েছেন, বলছেন সানিয়াত নাইন হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গারে সূরের মধ্যে 3 দিন 3 রাত কাটাইছেন। 3 দিন 3 রাত। যখন মক্কার কাফেররা আমার রাসূলকে পণ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে যে আমার রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে নিয়ে সেই গারে সূর পর্বতের গুহার মধ্যে উনি চলে গেলেন। সেই গারে সূরের মধ্যে উনি আত্মগোপনে যখন সেখানে আছেন, তখন ওই কাফেররা তাদের বিশাল পুরস্কারের আশায় আমার রাসূলকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর থেকে উঠে গেছে। পাহাড়ের উপর যখন উঠে গেছে তখন ওরা পায়চারি করতেছে, আর এদিকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সরকার সাল্লাল্লাহু দেখতেছেন যে ওদের পা দেখা যাচ্ছে, ওরা হাঁটাহাঁটি করতেছে। তখন সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে সাথে তো আমাদেরকে দেখে ফেলবে। ওরা একটু নিচের দিকে তাকালে তো আমাদেরকে দেখে ফেলবে, আর আমাদেরকে দেখে ফেললে তো আমাদেরকে এখানে শহীদ করে ফেলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সানিয়াত নাইন ইয হুমা ফিল গার। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই গারে সূরের মধ্যে ছিলেন। সেখানে তৃতীয় আর কেউ ছিলেন না। একজন ছিলেন আমার প্রিয় রাসূল, আর একজন ছিলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সেজন্য ওনাকে বলা হয় সানিয়াত নাইন, দুইজনের দ্বিতীয়। দুইজনের দ্বিতীয় ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর ওদিকে সিদ্দিক আকবর নিজের প্রাণের জন্য চিন্তা করতেছেন না। সিদ্দিক আকবর চিন্তা করতেছেন আমার রাসূলকে যদি ওরা পায় তাহলে কি না জুলুম অত্যাচার করে, কিভাবে শহীদ করে দেবে। তখন আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমার রাসূল বলছেন, লা তাহজান, হে আবু বকর সিদ্দিক, তুমি চিন্তা করো না। তুমি বলতেছো আমি আর তুমি, বরং আমি আর তুমি না, ইন্নাল্লাহা মা'ানা, আমি এবং তোমার সাথে আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমার এবং তোমার সাথে আল্লাহ আছেন, তার মানে মুহাম্মদের সম্পর্ক যেখানে থাকে সেখানে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। মুহাম্মদের সম্পর্ক নাই, আল্লাহ নাই। নামাজ পড়ছেন, নামাজ যদি মুহাম্মত নিয়ে পড়েন সেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে। রোজা রাখছি, রোজা যদি মুহাম্মত নিয়ে পড়েন সেই রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এমনি তো নামাজ আমরা পড়ছি, সিদ্দিক আকবর নামাজ পড়বেন, সিদ্দিক আকবর তো নামাজ পড়ছে, আমিও তো সে নামাজ পড়লাম। সারা পৃথিবীর ইমানদারের নামাজকে পাল্লা রাখা হলে সিদ্দিক আকবর একটা সেজদার সমান হবে? সিদ্দিক আকবর একটা সেজদার সমান হবে? তোনার সেজদার এত দাম কেন হলো? ওনার সেজদার এত কিমত কেন হলো? কারণ ওনার সেজদার মধ্যে আমার রাসূল ছিল, ওনার সেজদার মধ্যে আমার রাসূলের মহব্বত ছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বতের জন্য যারা নিজেকে কুরবানি দিতে পারবে তাদের দাম, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের নিজেদের মূল্য অনেক দূর আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সেই জন্য বলছেন, ওয়ালাকিন বিশাইইন ফি কলবিহি, ওনার কলবের মধ্যে এমন একটা জিনিস ছিল, এই দৌলতের কারণে সিদ্দিক আকবরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই আদর্শ যদি আমরা মানি, তা আমাদের প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমাদের আকীদাকে হেফাজত করতে হবে। আমাদের আকীদার মধ্যে যাতে বর্তমান সময়ে আমাদের জন্য বড় অ্যালার্মিং টাইম, এটা বড় আমাদের জন্য বড় সতর্ক সংকেত যে অনেক বুজুর্গ মানুষের দরবারের মধ্যে পীর আউলিয়ার মাজারের আশেপাশে থাকে, অথবা কোনো খাস পীরের মুরিদ হওয়া সত্ত্বেও কিন্তু সে তাসবিহ তাহলিল সব পড়ে, কিন্তু তার আকীদা হলো বাতিল। আমি নাম তো বলতেছি না, কি ধরনের বাতিল এগুলো আপনারা জানেন। আমাদের দেশের বাতিল মানে কি? ওয়াহাবিজম বাতিল বুঝে যেতে আর কি। আপনি তাসবিহ পড়েন, আপনার কি? আপনার আকীদা যদি আমরা শুদ্ধ রাখতে না পারি, আমি আমল করলাম কিন্তু আকীদা হলো ওয়াহাবি আকীদা, আমি আমল করলাম, আমার আমল ঠিক আছে কিন্তু আমার আকীদা হলো বাতিল আকীদা, খারিজি আকীদা, তাহলে আপনার সেই আমলের কোনো দাম নাই। এখন এই ধরনের কতগুলো বিষয় আসছে। এখন আমাদের হযরত উলামায়ে কেরাম যারা আছেন
তাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে হবে যে আমাদের আকীদা, আমাদের ছেলেরা এখন নামাজ পড়ে অনেকেই বুকে হাত বেঁধে, অথচ সুন্নি পরিবারের লোক, সুন্নি পরিবারের লোক হলো এক বুঝে দেখা যাচ্ছে আর বাপ অত প্রত্যেক বছর বছর দূর গিলেন বেঁধে পারবে একটু ছায় কিন্তু বুঝুন বেঁচিতে চলতে আছে গরম গনি আর মনে না চলতে, এগুলো বাস্তবিক পক্ষে চলতেছে। আপনারা আসছেন সেটা বড় কথা নয়, আপনাদের বংশ পরম্পরায় যাতে কোনো বাতিল ফেরকা না ঢুকে, কোনো বাতিল ফেরকা যদি ঢুকে আপনার কবর জানতে পারবেন না। এটা আমাদের দায়িত্ব। আমরা পিতা হয়ে আমাদের দায়িত্ব, অভিভাবক হয়ে আমাদের দায়িত্ব হলো আমরা যাতে আমাদের সন্তানদেরকে আমি যেভাবে সুন্নি আকীদা পোষণ করি, সুন্নি আকীদা পোষণ করার সাথে সাথে আমার বাচ্চার মধ্যে সে আকীদাটাকে আমাকে প্রবেশ করিয়ে দিতে হবে, সে আকীদা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আকীদা ঢুকিয়ে না দিতে পারলে আপনি সুন্নি, আপনার ছেলে বাড়াতে। এবং বিভিন্ন পীর মাশায়েখের দরবারে পাকের মধ্যে আমি অনেক বড় এমন চেষ্টা করি এই সমস্ত আমাদের সুন্নিদের মধ্যে আছে না, আমাদের এগুলো আমাদের আমি ইয়া করতেছি না, এইরকম পাক্কা সুন্নি পরিবারের লোক টুপির মধ্যে সে দরবারের টুপিও মাথায় রাখে, কিন্তু সে করে আরেকটা পার্টি, মানে যে পার্টির সাথে এই আকীদার সাথে মিল নাই। এটা বর্তমানে আমাদের সতর্ক রাখতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। দরবার পাক আপনি আসবেন, আসার সাথে সাথে আপনার বাচ্চাটাকেও নিয়ে আসবেন। এটা বাচ্চাটাকেও নিয়ে এসে বলবেন যে এই ঈদে মিলাদুন্নবী এখানে আমাদের দরবারে হয়, এই ঈদে মিলাদুন্নবীতে আমার রাসূলের বেলাদত সম্পর্কে আলোচনা হয়, আমার রাসূলের শান মান সম্পর্কে, সাহাবায়ে কেরামের সম্পর্কে আলোচনা হয়। এগুলো তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে, নাইলে এই বাচ্চাগুলোকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে এখন আপনাদেরকে। যেমন রফিয়া লাইন চলতেছে, বলতেছে আমিন করে বলতেছে, এখন আমিন বড় করে বলার তো বড় যুক্তি দেখো তো দেখেন তো বুখারী শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে আমার রাসূল আমিন বড় করে বলেছে। এবং হানফি মাযহাবের যে হাদিসগুলো আছে এগুলো দুর্বল। দেখো সব হক দুর্বল, এসে এই নদীকে আরাম দেশের কথা আগাবে জাসল হলো তারা কি বেরে সব দুর্বল, সই হাদিস পড়া কিন্তু ও কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, সই হাদিসের মানুষকে সই হাদিসের দোহাই দিচ্ছে, সই হাদিস কাকে বলে কিন্তু সে বুঝবে না, কিন্তু তার মাথায় ঢুকিয়ে দিয়েছে সই হাদিস। সেখন সেই সই হাদিসের আমল করতে করতে আমিন আর ছোট করে বলে না, বড় করে আমিন বলে, বুকে হাত বাঁধে, রফিয়া লাইন করে, এগুলো করতে করতে যে তারা দেখা যাচ্ছে এখন আমার বাবার খবরের জিয়ারত করে না, ইসালে সব করে না, করতে করতে সবগুলো বাতিল, সবগুলো মানে বেদাত হয়ে গেছে। শুধু আমার রাসূল তারা যা করে সেটা সুন্নাত। তাই আমি বলবো যে আমাদের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ওয়াগারা যেগুলো আমাদের এখানে হয়, বিভিন্ন দরবারের মধ্যে হয়, আকীদাকে নিয়ে একটা বিশেষ জোর দিতে হবে এবং বিশেষভাবে একজনকে বক্তা হিসেবে রাখতে হবে যে শুধু আকায়েদগুলোকে নিয়ে আলোচনা করা, যাতে এই সমস্ত বিষয় নিয়ে মানুষের এবং পরবর্তী প্রজন্মের লোকদের কোনো প্রশ্ন না থাকে। দ্বিতীয় কথা হলো যেভাবে দরবারের যে বৈশিষ্ট্যগুলো আছে, খুসুসিয়ত যেগুলো আছে, এই খুসুসিয়তগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ সেলিম সাহেব বললো যে ওইভাবে এখানে কি কি হয় না হয় এগুলো যাতে যথানিয়মে সবসময় পালন করা হয়। এখানে জুলুস হচ্ছে, আমি বলছিলাম না, এই জুলুস সবসময় জারি রাখতে হবে, ঈদে মিলাদুন্নবী সবসময় জারি রাখতে হবে, মাসিক ফাতিহা সবসময় চালু রাখতে হবে, এখানে জিকির আজকারের মুরাকাবা মুশাহাদার কাজগুলো সবসময় জারি রাখতে হবে। এগুলো রাখলে দরবারের বৈশিষ্ট্য খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের এই বিশাল জামায়াতকে কবুল করুন এবং এগুলো ওসিলায় রুহানি ফিউজাত বরকত হুজুরের পক্ষ থেকে আমাদের নসিব করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বেপনাহ মুহাব্বত, অসাধারণ মুহাব্বত আমাদেরকে প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।